প্রিয় দর্শক, মা এখনো কান্না করছে। এই ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই ছোট বাচ্চার লাশটা এখনো গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার কোনো উপায় বের হচ্ছে না। আমি আজকে যখন হাটাজারির এই মর্মান্তিক ঘটনাটা লাইভে তুলে ধরি, ঠিক এখানে টাকাটা উঠছে না, অ্যাম্বুলেন্সে করে টাকাটা কে দিবে? এই যে আজকে প্রায় অনেক 2-3 ঘন্টা হয়ে গেছে নেই। তো আমি ফটিকছড়ির এক মানবিক মানুষ, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, উনি টোটালি নাম বলবেন না, ওই ব্যক্তি বলার সাথে সাথে কি করেছে, এই যে কৈরনি কোথায়, এই যে নিহত ওই ছেলের বাবার কাছে টাকাটা পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্সের টাকাটা সম্পূর্ণ উনি দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই লাশ, ছোট আব্দুল্লাহ লাশ চট্টগ্রামের হাটাজারি থেকে এখন চলে যাবে চাঁপাইনবাবগঞ্জে। রনি, আপনি ভিডিও কলে কথা বলেছেন, আমি কথা বলিয়ে দিয়েছি। এই যে এতক্ষণ পর্যন্ত কোনো টাকা ম্যানেজ হয়েছিল এটার আগে? জি না, ম্যানেজ হয় নাই। আপনি যে লোকের সাথে ভিডিও কলে কথা বলছেন, নাম বলতে না করেছেন, উনি কি করেছেন আপনার জন্য? আমি বলে বুঝাতে পারবো না আমার জন্য কতটুকু করেছে। এর জন্য আমি একজন সাধারণ রানীর মিস্ত্রি কাজ করি, আমার ইনকাম বেশি না, দিনমজুরি ইনকাম আমার, ডেলি খাটি ডেলি খাই আমি। তো স্যারে আমাকে অনেক হেল্প করেছে, যেটা ভাষা প্রকাশ করতে পারতাছি না আমার। এই লাশটা নিয়ে যাওয়ার কোনো পথ ছিল কি? কোনো পথ ছিল না, না কোনো পথ ছিল না আমার। তো যাই হোক, আমরা সেই মানবিক মানুষকে মন থেকে আমরা দোয়া করি। কারণ আমি আসলে খুব ছোট ভাবছিলাম, আমি ওনাকে ফোনটা করেছি এবং এই ব্যক্তির সাথে কথা বলেছে। উনি বলছে, আলী ভাই আমার নাম গ্রামগঞ্জ বলার দরকার নেই, আমি টাকাটা দিয়ে দেব। তো উনি সাথে সাথে ওনার ফোনে কত টাকা পাঠিয়েছেন আপনার? 24,000 টাকা, এক্সট্রা টাকা সহ। তো এই হচ্ছে যে বিষয়, আমরা ওনাকে মন থেকে দোয়া করি। বিষয়টা হচ্ছে যে এই রনি একজন দিনমজুর কাজ করেন, স্ত্রীকে নিয়ে এসেছে চট্টগ্রামের হাটাজারিতে, উত্তর মেখল, উত্তর মুজাফফরপুরে একটা ঘরে উনি থাকেন। আজকে ঠিক বিকালের তার একমাত্র ছেলে আব্দুল্লাহ, যার বয়স মাত্র 4.5 বছর, সে আব্দুল্লাহ ঘর থেকে বেরিয়ে একটা ভবনের সামনে তাদেরই ভুলের কারণে, তাদেরই অবহেলার কারণে একটি সেপটিক ট্যাঙ্ক, এটা উন্মুক্ত ছিল, সেখানে পানি, বৃষ্টির কারণে পানি জমে, সেই জমা পানিতে সে মারা যায়। উপরন্তু তারা কোনো হেল্পই করে নেই। আমি এর আগে 2টো লাইভ করেছি, মানে হয়তো কেউ এগিয়ে আসতো, আমি কারো কাছে টাকা পয়সা চাইনি, হয়তো কেউ এগিয়ে আসতো, হয়তো গুরুত্ব দেয়নি, হয়তো ভেবেছে টাকা ম্যানেজ হবে। এখানে আসা পর্যন্ত ম্যানেজ হয়নি, আলহামদুলিল্লাহ এখন ম্যানেজ হয়ে গেছে। থানা পুলিশের এখানে লোকজনকেও আমরা দেখতে পাচ্ছি, থানা পুলিশের লোকজন অনেক অনেক আগ থেকে এখানে হেল্প করছে। আমরা এখানে ইমরান ভাই আছে, থানা পুলিশের ওসি হাবিব ভাই, তিনি সাথে বলার সাথে সাথে ফোর্স পাঠিয়েছেন। আপনারা মূলত কার থেকে তথ্য পেয়ে আসছেন? আমি হাটাজারি থানার মডেল থানার সাব ইন্সপেক্টর ইমরান। তো আমি ডিটি অফিসের মাধ্যমে তথ্য পাওয়ার সাথে সাথেই কল পেয়ে আমি সরাসরি ঘটনাস্থলে চলে আসি এবং ঘটনাটা পর্যবেক্ষণ করে দেখি। এখানে একটা বাড়ির নতুন বিল্ডিং হচ্ছে, বিল্ডিং এ দোতলা সম্পন্ন হয়েছে, কিন্তু এখানে সেফটি ট্যাঙ্কিটা অরক্ষিত অবস্থায় ছিল। তো এখন দুর্ঘটনাবশত হয়ে গেছে একটা শিশু, এখন সেটা আমরা আইনি যে পদক্ষেপ, যেভাবে নিয়ম কানুন অনুযায়ী, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আর ইমরান ভাই, একটা বিষয়, এটা অনেক চেষ্টা করছে, কোনো টাকা পয়সা উঠছিল না, একটা লাশ নিয়ে যাওয়া, একটা অনেক প্রশ্ন। একজন প্রবাসী বা ফটিকছড়ির, তিনি যে টাকাটা দিয়েছেন, আপনি একজন পুলিশ অফিসার হিসেবে এটাকে কেমন দেখছেন? এটা আমি খুব প্রশংসনীয় একটা কাজ, সে নাম প্রকাশে অনিচ্ছুক, সেটাই আমি এখানে এসে দেখতে পারলাম। সে এরকম একটা মানবতা কাজ করছে, সেটা আমার খুব মনে টাচ করছে, ভালো লাগছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন আজকে অনেকক্ষণ ধরে আমরা এখানে সবাই করছিলাম, অনেকে আমাদের তাদের ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছে, একটু দেখি, একটু কথা বলতে চাই। এখানে আমার সাথে আমরা এখানে আছে, প্রথমে আমাকে বক্তব্য দিয়েছিলেন, কে আছেন যেন, একটু এদিকে আসবেন। আচ্ছা, কে আছেন এখানে? আচ্ছা, যাই হোক, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমাকে অনেকে বক্তব্য দিয়েছেন আজকে সন্ধ্যায়, কারা কারা বক্তব্য দিয়েছেন, এখানে কেউ আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখেন, আমরা একটু কথা বলবো। তো যাই হোক, এখানে একটা মানে হজবরল অবস্থা, আমরা আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। সেই প্রবাসী ভাই, ফটিকছড়ি প্রবাসী ভাইকে মন থেকে দোয়া রইল, আল্লাহ আপনার রুটি রোজগারে ভরপুর কামিয়াবি দেন, আপনি জীবনে অনেক বড় হন, আল্লাহ আপনার এই দান কবুল করুন। উনি বরাবরই চাননি, এটা আমি তুলে ধরি, আমি ওনার নাম কথা রেখেছি, ওনার নাম বলছি না। এখন এই লাশটা অ্যাম্বুলেন্স আসবে, চাঁপাইনবাবগঞ্জে সে লাশটা নিয়ে যাওয়া হবে।
ছেলের মা আব্দুল্লাহর মা ওখানে বসে বসে কান্না করছে, আর আমরা মহিলা মানুষকে আর না দেখাই। তো যা হোক, এখন লাশ নেয়ার ব্যবস্থা হয়েছে। আমরা এই ধরনের মানবিক মানুষকে সবসময় সালাম দিই। পাশাপাশি আরেকটা বিষয়, এই যে হাটাজারির মোহাম্মদপুরে যে এখানে বজ্রপাতে একটা লোক মারা গিয়েছিল, যে আমি লাইভ করেছিলাম, সেই ব্যক্তি অসহায় ছিল, তিনিও দিনমজুর ছিল। তার লাশ নিয়ে যাওয়াতে হাটাজারির আলোচিত অস্ট্রেলিয়া প্রবাসী কাজী ওমর ফারুক, তিনি ওই অ্যাম্বুলেন্সের সম্পূর্ণ ভাড়া প্লাস ওই পরিবারকে 50,000, সর্বসাকুলে প্রায় 72,000 টাকার মতো একটা টাকা তিনি দিয়েছেন। ওনাকে আমরা এই লাইভের মাধ্যমে ধন্যবাদ জানাই, ওনার প্রতি কৃতজ্ঞতা। এই ধরনের মানুষগুলো সবসময় বেঁচে থাকুক, সমাজ, দেশ ও দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবে। আল্লাহ তাদের এই দানগুলোকে কবুল করুন। যুক্ত করেছে হাটাজারি উপজেলার মেকল ইউনিয়নের উত্তর মুজাফফরপুর এলাকা থেকে, যেখানে আব্দুল্লাহ নামক একটা ছেলের মৃত্যু হয়েছে। সেফটি ট্যাঙ্ক, অরক্ষিত সেফটি ট্যাঙ্কে পড়ে, এবং ওখান থেকে কোনো হেল্প পাওয়া না গেলেও মানবিক মানুষরা এগিয়ে এসেছে এবং তাদের সহযোগিতা লাশটা এখন গ্রামের বাড়ি ফিরে যাবে। আসুন আমরা সবাই সতর্ক হই, বাচ্চাদের প্রতি যত্নশীল হই, যাতে আর কোনো জায়গায় এ ধরনের কোনো ঘটনা না ঘটে। আসসালামু আলাইকুম।